অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকেই এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকেও ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আর দর্শকবৃন্দ, আজকেও আমাদের সাথে রুহানি চিকিৎসা প্রদান করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী গোলাম মোস্তফা আত্তারি। ইনশাআল্লাহ তাআলা আমরা গোলাম মোস্তফা ভাই থেকে রুহানি চিকিৎসা শ্রবণ করব। দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ক্ষমা প্রার্থনা করার একটি মাধ্যম আমরা জেনে গেলাম, তবে এতে সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা যেই কিতাবের মধ্যে আমরা দুরুদে পাক লিখব তা যেন এদিক সেদিক হেলাফেলায় না ফেলে রাখি, বরঞ্চ এর আদব যেন করি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে আপনাদের কল এবং SMS-এর উত্তর প্রদান করার চেষ্টা করব। সরাসরি আমরা ফোন কলসের দিকে যাব। দর্শকবৃন্দ, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করে তাদের সমস্যা জানাচ্ছেন। আপনাদের সমস্যা শুনবো, উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ ইসলাম। আমার ঠিকানা হচ্ছে পাটগ্রাম, লালমনিরহাট। আমার বোনের চোখের সমস্যা, চোখের ঝাপসা দেখায়, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রিয় ভাই, আপনি আপনার বোনের জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা আরও কিছু কল একসাথে অ্যাড করব, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাসায় গাজীপুর তারগাঁ। আমার নাম শাহজালাল। আমার বাসায় আমার ভাতিজা লেখাপড়া করতে চায় না, মনোযোগী খুব কম। আচ্ছা আচ্ছা, আপনার ভাতিজা পড়ালেখা করতে চায় না, মনোযোগী কম, কি আমল করবে তা আমরা জানিয়ে দেব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, শরীয়তপুর ডামুডা থেকে। আমার মায়ের 5 থেকে 6 বছর যাবৎ মানসিক সমস্যা। খাওয়া দাওয়া কম বলে, খাওয়া দাওয়া করতে চায় না, এক দৃষ্টিতে অন্যদিকে তাকায় থাকে। অনেক ডাক্তার কবিরাজ অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু সফলতা হইতেছে না। কেউ কিছু করেছে কিনা। আমি আমার মায়ের জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আনোয়ারা বেগম, আমার নানির নাম মৃত শামসুন নাহার বেগম। জি, প্রিয় ভাই ডামুডা থেকে আমাদেরকে কল করলেন, জানালেন আপনার আম্মুকে কেউ কিছু করেছে কিনা জানার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। না, মোহাম্মদ হিজারউদ্দিন, সিলেট হবিগঞ্জ। আমার জুড়ে হাঁটলে পাও ব্যথা করে, পাও অবশ্য হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। অনেক সময় দেখা যায় মানুষ এরকম হয়ে থাকে যে তার অভ্যাস থাকে বসে থাকার, অনেকক্ষণ বসে থেকে তার দিন অতিবাহিত করে। সে যখন একটু হাঁটাচলা করে, একটু বেশি হাঁটাচলা করে, তখন তার এরকম পায়ে ব্যথা করে। তো আমি পরামর্শ তো এটাই দেব যে আপনি রেগুলার হাঁটার একটা অভ্যাস করে নিন। আর পায়ে ব্যথার জন্য, পায়ের সমস্যার জন্য রুহানি চিকিৎসা আমরা ইনশাআল্লাহ তাআলা প্রদান করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুমন, পঞ্চগড় থেকে বলতেছি। কিছুদিন যাবত আমার গ্যাসের সমস্যা, তো আমি এই জন্য আমি ওখানে চিকিৎসা চাই।
আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দেখ। ইনশাআল্লাহ তালা যে সমস্যার কথা জানিয়েছেন এর রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা। আরও কিছু কল একসাথে নিব, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। এখন থেকে জাকির হোসেন বলছিলাম। সমস্যাটা হচ্ছে আমার স্ত্রীর অসুখ, ছেলেরাও কোনো কাজকর্ম এখন তো পায়নি, মেয়েরও বাড়িতে অশান্তি, আমার সংসারে কেউ কিছু করছি না। আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে জসিমন বিবি। জি জাকির ভাই, আপনি আমাদেরকে কল করলেন যে আপনার আম্মু অসুস্থ থাকে, আপনার ছেলের চাকরিও হচ্ছে না, ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তালা ইস্তেখারের মাধ্যমে আমরা জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রমজান মিয়া, জেলা অভিজ্ঞ। গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ট্যাঙ্গের হাড্ডি ভেঙে গেছে, একজন রুহানি চিকিৎসা চাই। ও আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তালা দ্রুত সুস্থতা দান করুক। দোয়া করি ভাঙ্গা হাড় যেন জোড়া লেগে যায়, আর এর জন্য কি আমল করব তাও ইনশাআল্লাহ তালা আমরা জেনে নিব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বখতিয়ার আকন্দ, গাজীপুর থেকে বলছিলাম। আমার মাথার চুল পড়ে যাচ্ছে, তাই আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ। চুল পড়ার সমস্যার কথা আপনি জানালেন, এর জন্য কী রুহানি চিকিৎসা রয়েছে তা আমরা জানবো গোলাম মোস্তফা ভাই থেকে। গোলাম মোস্তফা ভাই, অনেকে তো আমাদেরকে কল করলেন বিভিন্ন সমস্যার জন্য, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনার কাছে আসবো যে রুহানি চিকিৎসা যদি তাদের প্রদান করতেন। জি গোলাম মোস্তফা ভাই। সোয়াদ ইসলাম ভাই আমাদেরকে লালমনিরহাট থেকে বলেছেন, বোন চোখে ঝাপসা দেখে, চোখের সমস্যা রয়েছে। আল্লাহ পাক আপনার বোনকে চোখের সমস্যা থেকে আল্লাহ পাক শিফা দান করুক। তো আপনার বোনকে যে আমলটি করতে হবে, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুর, আল্লাহ পাকের এই গুণবাচক নাম 41 বার পাঠ করবে, শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিবে। এরপর পানিতে ফুঁক দিয়ে পানি চোখের মধ্যে মালিশ করবে। আশা করি আমল করার বরকতে তার চোখের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি আরেকটি আমল করবে, যখনই আজান হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম মোবারক আসে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন পাঠ করা হয় তা আপনি দুরুদে পাক পাঠ করে আঙ্গুলের মধ্যে চুমুকে এরপর চোখে মালিশ করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার চোখের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। শাহজালাল ভাই আমাদেরকে গাজীপুর থেকে বলেছেন, বাতিজা লেখাপড়ায় অমনোযোগী রয়েছে, তো এর জন্য আপনার পরিবারে যারা রয়েছে, আপনার বাতিজার মা বাবা সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে বলুন। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর আমলটি করতে হবে, 1 গ্লাস পানি নেবে, এরপরে পানিতে ফুঁক দিয়ে পানি তার সন্তানকে পান করাবে। তো দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর পর এই আমলটি করবে, 5 বার পানিতে ফুঁক দিয়ে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবে। তো এইভাবে 5 ওয়াক্ত নামাজের পর 5 বার দৈনিক আমলটি করতে হবে, এরপর এই পানি তাকে পান করাতে হবে। আশা করি আমল করার বরকতে তার লেখাপড়ার মধ্যে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। ইয়ারউদ্দিন ভাই আমাদেরকে সিলেট থেকে বলেছেন যে জোরে হাঁটতে পারেন না, পা ব্যথা করে, অবশ হয়ে যায়। তো আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে আরোগ্য দান করুক। তো এর জন্য আপনাকে যে আমলটি করতে হবে, আপনি আপনার যে স্থানে ব্যথা রয়েছে ওই স্থানের মধ্যে হাত রেখে একবার সূরা ফাতিহা পাঠ করবেন, এরপর 7 বার এই দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা আযহিব আন্নি সুআ মা আজিদু। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। আশা করি পাঠ করে এরপর আপনার যে স্থানে ব্যথা রয়েছে ওই স্থানে ফুঁক দিবেন। এই আমল করার বরকতে আপনার পায়ের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সুমন ভাই আমাদেরকে পঞ্চগড় থেকে বলেছেন যে গ্যাসের সমস্যা রয়েছে, আল্লাহ পাক আপনার গ্যাসের সমস্যা সমাধান করে দিক। তো ভাই এর জন্য আপনাকে একটু খাবারের বিশেষ নজর রাখতে হবে, ভাজা পোড়া তেলের এই ধরনের খাবার থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে। আর খাবার সুন্নত মোতাবেক খাবেন, এর দ্বারা আপনার অনেকগুলো সমস্যা আপনার দূর হয়ে যাবে। তো আপনি খাবার যখন আপনার খাবেন তখন আপনি 3 ভাগ করে খাবেন, 1 অংশ আপনি খাবার, 1 অংশ পানি, আর 1 অংশ খালি রাখবেন। এই পরিমাণে আপনি খাবার খাবেন। তো আশা করি যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যাবে, পেটের সমস্যা দূর হয়ে যাবে। আর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া পেটের কুফলে মদিনা একটি কিতাব, ফয়জানুস সুন্নাতের একটি অধ্যায়, এর মধ্যে রয়েছে আপনি পেটের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, এরপর আপনি কিভাবে আপনার পেট সুস্থ থাকবে, ভালো থাকবে, তো হজম শক্তি কিভাবে বৃদ্ধি পাবে। তো
তো এই রিসালা আপনি ফয়জানের সুন্নতের এই অধ্যায়টা আপনি অধ্যয়ন করুন, আশা করি যে আপনার অনেক উপকার হবে। আর পাশাপাশি আপনি এমনটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি, এই দোয়াটি আপনি 7 বার পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে, এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন, নিজের পেটেও ফুঁক দিবেন। আশা করি এই আমল করার বরকতে আপনার পেটের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। রমজান ভাই আমাদেরকে হবিগঞ্জ থেকে বলেছেন যে পায়ের হাড় ভেঙে গিয়েছে, তো এর জন্য আমল জানতে চেয়েছেন। তো এর জন্য আপনাকে আমলটি করতে হবে কোরআনুল কারিমের 11 পারা সূরা তওবা, সূরা তওবার 129 নং আয়াত। এই আয়াতে কারিম আপনি একবার পাঠ করবেন, শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে আপনার যেইখানে হাড় ভেঙে গিয়েছে ওই স্থানে বারবার ফুঁক দিবেন। এই আমল করার বরকতে আপনার হাড় ভাঙ্গা জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা। বখতিয়ার ভাই আমাদেরকে বখতিয়ার ভাই জানিয়েছেন যে আপনি গাজীপুর থেকে বলেছেন যে মাথার চুল ঝরে যাচ্ছে, তো এর জন্য আপনি চেষ্টা করবেন মাথাকে ঢেকে রাখার জন্য, যদি সম্ভব হয় তাহলে মাথার মধ্যে টুপি রাখতে পারেন। মাথার মধ্যে বিভিন্ন, আমরা যখন বাইরে বের হই বিভিন্ন ধুলাবালি এগুলা গিয়ে আমাদের মাথার চুল আরও দ্রুত পড়ে যায়। আর চুলেরও যত্ন নিতে হবে, ভালোভাবে চুলকে পরিষ্কার করে আপনাকে নিয়মিত তেল ব্যবহার করতে হবে। আর যদি সম্ভব হয় আপনি অলিভ অয়েল, জৈতুনের যে তেল রয়েছে, তো এই তেল আপনি ব্যবহার করুন। আর এই আমলটি আপনি করবেন কোরআনুল কারিমের সূরা আল লাইল, এই সূরাটি আপনি 41 বার পাঠ করবেন। এরপর তেলের বোতলের মধ্যে ফুঁক দিয়ে শুরু এবং শেষে একবার করে দুরূদ পাক পাঠ করে তেলের বোতলে ফুঁক দিয়ে ওই তেল আপনি রাতে ঘুমানোর পূর্বে নিয়মিত ব্যবহার করতে থাকুন। আশা করি আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। গোলাম মোস্তফা ভাই আমাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করলেন। আপনাদের কাছে অনুরোধ, রুহানি চিকিৎসার উপর আমল করি, পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকি। দোয়া বলা হয়ে থাকে, দোয়াকে মুমিনের হাতিয়ার হিসেবে বলা হয়েছে। যখনই বান্দা পেরেশানিতে পড়ে, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়, তখন তার উচিত আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। তো রুহানি চিকিৎসার উপর দোয়া আমল করব, পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, ইস্তেখারার জন্য আমাদের কাছে বেশ কিছু মেসেজও এসেছিল, পাশাপাশি আমাদের কাছে কলও এসেছে। আমাদেরকে নাসিরউদ্দিন ভাই কল করেছিলেন শরীয়তপুর থেকে, যে তার মা মানসিক সমস্যায় ভুগছেন, কথাবার্তা কম বলে, খাওয়া দাওয়া করতে চায় না, এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে থাকে। মায়ের নাম বলেছেন, নানির নামও জানিয়েছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি শারীরিক অসুস্থতা এবং পাশাপাশি মানসিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, তার যে মানসিক সমস্যা রয়েছে তাও দূর করে দিক। এমনি কেউ কিছু করেনি। তো আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও আপনার আম্মুকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে, আল্লাহ তাআলার রহমতে আপনার আম্মা তার শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জাকির হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রী অসুস্থ, ছেলেরা চাকরি পাচ্ছে না, মেয়েদের ঘরেও অশান্তি। তো ইস্তেখারার জন্য বলেছেন যে ঘরে কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেনি। আল্লাহ তাআলা আপনাদেরকে হিফজ ও আমানের মধ্যে রাখুক, আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপত্তা দান করুক, বদ নজর কুদৃষ্টি থেকে বাঁচিয়ে নিক। আর এই আমল আপনার স্ত্রীকে করতে বলুন, যেহেতু আপনার স্ত্রী অসুস্থ, তাকে বলবেন এই ওয়াজিফা পাঠ করার জন্য, চলতে ফিরতে উঠতে বসতে, অর্থাৎ অধিক পরিমাণে ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করবে। মাঝে মাঝে দুরূদে পাকও পাঠ করে নিতে বলুন। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আর ছেলেরা চাকরি পাচ্ছে না, চাকরির জন্য, হালাল উপার্জনের জন্য আপনার সন্তানকে বলুন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, প্রত্যেক নামাজের পরে তারা যেন এই আমলটি করে। আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবে প্রত্যেক নামাজের পরে। আশা করি হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এছাড়া আমাদেরকে মেসেজের মাধ্যমে ইস্তেখারার জন্য বলেছিলেন এক ইসলামী বোন শরীয়তপুর থেকে, যে তার বোনের বিয়ে ঠিক হয় আবার ভেঙে যায়, ইস্তেখারা করানোর জন্য বলেছেন। তার বোনের নাম শান্তা এবং মায়ের নাম নাজমা বেগম। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ কারো নজর লাগানো এরকম সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে।
প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। এজন্য এই আমলটি আপনার বোনকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন এভাবে এই ওয়াজিফাটি পাঠ করে, ইনশাআল্লাহ তাআলা তার যে সমস্যা রয়েছে দূর হবে। ওয়াজিফাটি হচ্ছে সে যেন ফজরের নামাজের পরে, অর্থাৎ আপনার বোন ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে যেন ভালো সম্বন্ধ আসে, ভালো পাত্রের সাথে বিয়ে হয়। পাশাপাশি এটাও নিয়ত করবে যেন সুন্নাত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করে। এই ভালো ভালো নিয়ত করে নিন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কাট আমল করা হয়, বিভিন্ন সমস্যা কাটানো হয়, বদ নজর, কুদৃষ্টি, এরকম বিভিন্ন সমস্যা কাটানো হয়। তো আপনি আমাদের কল সেন্টারে যোগাযোগ করে, যেহেতু অনেক দূরে আপনি পুরুষের মাধ্যমে, পুরস্কারের মাধ্যমে আপনি যোগাযোগ করে কাট করানোর ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ তাআলা এর দ্বারাও আশা করি আপনাদের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে গাজীপুর থেকে একজন মেসেজ করেছিলেন, লিখেছেন আমার বাবা বিজনেস করে কিন্তু বিজনেসে কোনো উন্নতি নেই, তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। বাবার নাম আবিজার রহমান এবং মায়ের নাম আমিনা বেগম। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার বাবাকে বলুন এই আমলটি করতে। আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 35 বা 35 টাইমস লিখে নেবে। এরপর এটিকে ল্যামিনেটিং করে নিজের ব্যবসার প্রতিষ্ঠানে রেখে দেবে। আশা করি খুব উন্নতি এবং বরকত হবে ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব আপনার বাবাকে বলুন কিছু না কিছু সাদকা করার জন্য। কিতাবের মধ্যে এসেছে সাদকা বালা মুসিবতকে দূর করে, পেরেশানিকে দূর করে দেয়। তো কিছু সাদকা করতে বলুন ইনশাআল্লাহ তাআলা, এর মাধ্যমে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গাজীপুর থেকে মেসেজ করেছিলেন, ইস্তেখারার জন্য লিখেছেন যে মেয়ের বিয়ে হয় না, সে প্রায় অসুস্থ থাকে, কেউ কিছু করেছে কিনা। মেয়ের নাম মাজেদা এবং মায়ের নাম রোকেয়া বেগম। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। আপনি আপনার মেয়েকে বলুন এই আমলটি করার জন্য। আশা করি এই আমল করার দ্বারা তার সুস্থতা লাভ হবে। তা হচ্ছে আপনার মেয়েকে আপনি চলতে ফিরতে, উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। আশা করি তার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি বিয়ের জন্য এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে প্রতিদিন রাতে ঈশার নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে 41 বার সূরা ইখলাস পাঠ করবে। কুল হুয়াল্লাহু আহাদ 41 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এই আমলটি করে এরপর শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করতে বলবেন আল্লাহ তাআলার দরবারে। আর এই আমলটি কন্টিনিউ, প্রতিনিয়ত, অর্থাৎ কন্টিনিউ 90 ডেজ 90 দিন করবে। এর মাঝে যেন গ্যাপ না যায়, গ্যাপ হলে আবার শুরু থেকে শুরু করবে প্রথম দিন থেকে। এভাবে আমল করতে বলুন। আর হ্যাঁ, ইসলামী বোনদের যে বিশেষ দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে এভাবে আমল করবে। আমলের মধ্যে সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ, এর মধ্যে কুল যে শব্দটি রয়েছে সর্বপ্রথম যে শব্দ, এই শব্দটি ব্যতীত, এই শব্দটি বাদ দিয়ে বাকি যে সূরাটি রয়েছে এটি দোয়া নিয়তে পাঠ করবে। এভাবে আমল করতে বলুন আর ভালো ভালো নিয়ত করতে বলুন যেন সুন্নত অনুযায়ী গুনাহ থেকে বেঁচে বিয়ের ব্যবস্থা হয়। আর হ্যাঁ, মনে রাখবেন যদি 90 দিনের মধ্যেই যদি কোনো সম্বন্ধ চলে আসে, পাকাপাকি কথা হয়ে যায়, আমলটি ছাড়বেন না, 90 দিন পূর্ণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কুড়িগ্রাম থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার 2 যমজ ভাই, এক ভাই সে হাঁটা চলাফেরা করতে পারে, সব দিক দিয়ে ঠিক আছে। আরেকটা ভাই সে হাঁটা চলা করতে পারে না, কথাবার্তাও বলে না, শুধু আব্বা আম্মা বলে, আর সব সময় ঘরের কোনায় কোনায় তাকিয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে থাকে। ইস্তেখারার জন্য বলেছেন সামিউল ইসলাম রাজিম এবং মায়ের নাম শেফালি বেগম। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করান যেহেতু ছোট বাচ্চা, 60টি শুকনো মরিচ নিয়ে এরপরে তার ডান দিক থেকে, কাঁধের ডান দিক থেকে তার শরীরের চারিদিকে 7 বার পর্যন্ত ঘোরাবেন আর দুরুদে পাক পাঠ করবেন। এই 60টি মরিচ এরপরে তাওয়ার মধ্যে দিয়ে এগুলো ভেজে নেবেন, টেলে নেবেন। যদি এরকম হয় যে মরিচের যে ঝাঁজ এটা বের হয় তাহলে বদনজর কেটে গেছে। আর যদি মরিচের গন্ধ না বের হয়, অন্য কোনো গন্ধ বা কোনো গন্ধ বের না হয়, তাহলে আবার এরকমভাবে আমল করতে থাকুন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাত আত্তারিয়াও সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা সমস্যার সমাধান হবে। আর এই ওয়াজিফাটি আপনার ভাইয়ের জন্য
60 বার লা ইলাহা ইল্লাল্লাহু, যদি সে এত ছোট হয় যে সে না পড়তে পারে, তাহলে আপনারা কেউ পড়ে 60 বার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে তার উপরে ফুঁক দিন। ইনশাআল্লাহ তাআলা তার যেই বদ নজরের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, আমরা মেসেজের দিকে যাব। গোলাম মাসুদ ভাই আমাদেরকে শরীয়তপুর থেকে একজন মেসেজ করেছেন, লিখেছেন আমার বোনের বয়স 18, কিন্তু সে বয়সের তুলনায় বড় হচ্ছে না, অর্থাৎ তার শারীরিক গঠন বেড়ে উঠছে না। তো এই জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবে? জি, এর জন্য প্রথমত তো তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে যে তার শারীরিক কোনো প্রবলেম রয়েছে কিনা, এটা দেখতে হবে। যদি শারীরিক সমস্যা না থাকে আর ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে এটা ভালো, তাকে পুষ্টিকর খাবারও খেতে হবে, নিয়মিত স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। পাশাপাশি আমলটি করতে বলবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু দৈনিক 1000 বার পাঠ করবে। পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবে। আর যদি সম্ভব হয় তাহলে একটু এক্সারসাইজ করবে, ব্যায়াম করার ব্যবস্থা করবে। আর নিয়মিত যেই খাবারের যে বিশেষ নিয়ম রয়েছে বা পুষ্টিকর খাবার, এই নিয়ম অনুসারেও খাবার খেতে হবে। আশা করি তাহলে তার এই স্বাস্থ্যের উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমাদের পরিবারে জাদুটোনা করতে থাকে আমাদের পরিবারের উপরে, তো এ থেকে বাঁচার জন্য কি আমল রয়েছে? জি, এর জন্য একটা আপনার আম্মুকে বা যার এই সমস্যা রয়েছে তাকে এই আমলটি করতে বলবেন। দৈনিক 100 বার করে ইয়া কহারু দৈনিক 100 বার করে পাঠ করবে। এর দ্বারা তার এই বিপদ আপদ দূর হবে। আর পাশাপাশি 7 বার করে এই দোয়াটি পাঠ করবে ইয়া মুহয়ি ইয়া মুমিতু দৈনিক 7 বার করে এই দোয়াটি পাঠ করবে। এরপর নিজের উপর ফুঁক দিবে। আশা করি যে তার কোনো জাদুটোনার কোনো প্রভাব পড়বে না। আমলটি করুন, আশা করি তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন মক্কা মুকাররমা থেকে এক ইসলামী ভাই, তিনি জানিয়েছে যে তার একমাত্র ছেলে, তো এই ছেলে সবসময় কান্নাকাটি করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, খাবার মুখে দিলে তার বমি আসে এবং মুখে নিয়ে বসে থাকে, কথা শোনে না। এরকম সমস্যার কথা জানালেন, তো এজন্য কি আমল করতে পারে ছেলের জন্য? জি, সম্ভবত বলেছেন কান্নাকাটি করে, তাহলে বয়স একটু কমই হবে যতটুকু। তো এর জন্য আপনার সন্তানকে আমলটি আপনার আমলটি করবেন প্রতিদিন সকাল সন্ধ্যা 2 টাইম আমলটি করবেন। কোরআনুল কারিম থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা ধারাবাহিকভাবে 3 বার করে পাঠ করবেন। এই আমলটি সকালে সূর্য ওঠার পূর্বে, ফজরের নামাজের পরে করতে পারেন, আর মাগরিবের সূর্য ডোবার পূর্বে অর্থাৎ আসরের পরে আমলটি করতে পারবেন। শুরু এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে আপনার সন্তানের গায়ে ফুঁক দিয়ে দেন। আশা করি তার এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সৈয়দপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ভাইয়ের বিয়ে দিতে চাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তো এজন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবে? জি, আপনার ভাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলবেন। আর পাশাপাশি একটি আমল করবে, 100 বার সূরা ফাতিহা পাঠ করবে। 100 বার সূরা ফাতিহা পাঠ করবে, শুরু এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে এরপর আল্লাহ পাকের দরবারে যেন দ্রুত বিবাহের ব্যবস্থা হয়, নেককার পাত্রী মিলে যায়, যেন ব্যবস্থা হয়ে যায়। এর জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। আশা করি দ্রুত বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। জালাল ভাই আমাদেরকে কুমিল্লা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি একজন অসুস্থ মানুষ, সম্পূর্ণ প্যারালাইসিস, দীর্ঘ 9 বছর ধরে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এখন এই ব্যাপারে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তিনি। জি, প্যারালাইসিসে যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তো আপনি এর জন্য এমনটি করতে হবে, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহু আপনি 11 বার একটি নতুন থালা বা প্লেটের মধ্যে লিখে এরপর পানি দ্বারা ধৌত করে পানি আপনি পান করবেন। এই আমলটি আপনি নিয়মিত করতে থাকেন। আর রাতে ঘুমানোর পূর্বে 100 বার ইয়া আল্লাহু 100 বার আপনি পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি ঘুমিয়ে যান। আশা করি এই আমল যদি আপনি ধারাবাহিকভাবে আপনি করতে থাকেন, আপনার এই সমস্যার জন্য খুবই খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু
ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শুনবো, এর উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম শামীম। আমি বিবাহ করছি 9 বছরের বেশি হলো, 10 বছরের মতো। আমার স্ত্রী এখন সন্তান আদি হচ্ছে না। আমার স্ত্রীর জন্য ইস্তেখারা করতে চাই। স্ত্রীর নাম হলো মারুফা খাতুন, আমার শাশুড়ির নাম হলো রোকেয়া বেগম। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। সমস্যা নোট করা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা আরও কিছু কল একসাথে নিব, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম কামরুল হাসান, বালুকা ময়মনসিংহ। আমার স্ত্রীর সমস্যা, ওনার এক হাতে জিঞ্জি লেগে থাকে, সবসময় হাত লাগতে পারে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার সবুজ, কুমিল্লা থেকে। আমার আম্মুর সমস্যা, অ্যালার্জি এতে করে শরীর প্রচুর চুলকায়। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, অনুষ্ঠানের সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, চাঁদপুর সাহারাস্ত থেকে। ব্যবসা বাণিজ্য খালি লস কেটেছি, সাকসেস হইতে পারতেছি না। আমাকে কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আজরা বেগম। জি হুমায়ুন কবির ভাই, কেউ কিছু করেছে কিনা আমরা ইস্তেখারার মাধ্যমে জেনে উত্তর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা জেলা। আমার মেয়ে সংসারে অশান্তি, ওর স্বামী কোনো কাজকর্ম করে না, বাজে নেশা করে। এর জন্য রুহানি চিকিৎসা চাই। স্বামীকে নেককার বানানোর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে তা আমরা গোলাম মোস্তফা ভাই থেকে জানবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রমজান জামাবো, অনেকদিন ধরে বসে রয়েছি, চাকরি হয়ে যাচ্ছে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা 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 আচ্ছা, আপনি রুহানির চিকিৎসা চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছিলাম, মোহাম্মদ আবুসির পাবেল। আমার ওয়াইফের ঘুমের সময় হঠাৎ করে দম বন্ধ হয়ে আসে, এই জন্য ইস্তেখারা করা যেটাই। আমার ওয়াইফের নাম কামরুল নাহার জন্না, শাশুড়ির নাম হলো মমতাজ বেগম। জি পাভেল ভাই, আপনি আমাদেরকে গাজীপুর থেকে কল করলেন, আপনার ওয়াইফের ইস্তেখারা করাতে যাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। দর্শকবৃন্দ, আমরা গোলাম মোস্তফার কাছে যাব, তার কাছ থেকে রুহানির চিকিৎসা শুনবো। আর যারা ইস্তেখারা কল করেছেন আমাদেরকে, ইস্তেখারার জবাবও আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামরুল হাসান ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে বলেছেন স্ত্রীর হাতের মধ্যে ঝিমঝিম করে জিঞ্জি লেগে থাকে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে শারীরিক সুস্থতা দান করুক। তো এর জন্য আপনার স্ত্রীকে যে আমলটি করতে হবে, এটা হচ্ছে আপনি শুরু এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করে তার যেই স্থানের মধ্যে এইভাবে ব্যথা করে বা সমস্যা রয়েছে ওখানে ফুঁক দিবে, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি তার শারীরিক সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সবুজ ভাই আমাদেরকে কুমিল্লা থেকে বলেছেন যে মায়ের অ্যালার্জির সমস্যা রয়েছে, শরীর চুলকায়। আল্লাহ পাক আপনার আম্মুকে এই সমস্যা থেকে আল্লাহ পাক মুক্তি দান করুক। তো আপনার আম্মুকে যে আমলটি করতে হবে, এটা হচ্ছে 18 পারা সূরা মুমিনুন এর 14 নং আয়াত। এই আয়াতে কারিমে একবার পাঠ করবে, শুরু এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আর এই চুলকানির বিভিন্ন সমস্যার জন্য ঘরোয়া চিকিৎসা যেই কিতাবটি রয়েছে, আপনারা দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে কিতাবটি সংগ্রহ করুন। এর মধ্যে আরও বিভিন্ন ধরনের আমল রয়েছে। তো আপনারা এই বইটি সংগ্রহ করে অধ্যয়ন করে নিয়ম অনুসারে আমল করুন। আশা করি যে আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ঢাকা থেকে আমাদেরকে এক ভাই বলেছেন যে মেয়ের স্বামী কাজ করে না, নেশা করে। তো এই ধরনের সমস্যার কথা বলেছেন। আল্লাহ পাক আপনার মেয়ের যে স্বামী রয়েছে তাকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, তাকে নেককার বানিয়ে দিক। তো এর জন্য আপনার মেয়েকে আমলটি করতে বলবেন যে ঘরের মধ্যে যে পানি রয়েছে, যে পানি পান করে, এই পানির মধ্যে 11 বার সূরা ফাতিহা 11 বার সূরা ফাতিহা পাঠ করবে, শুরু এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে এই পানির মধ্যে ফুঁক দিবে। এই পানি সবাই পান করতে পারবে, পান করবে। আশা করি তার স্বামী নেককার হবে। আর পাশাপাশি স্বামী যখন রাতে ঘুমিয়ে থাকে, তো তার ঘুমানোর স্থান থেকে 3 গজ দূরে দাঁড়িয়ে এই আমলটি করবে। একবার সূরা ইখলাস পাঠ করবে, শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে নেবে।
এই আমলটি যেন যখন করবে খুবই সতর্ক থেকে আমলটি করতে হবে, যেন তার ঘুম ভেঙে না যায়। আপনি সতর্কতার সাথে আমলটি করুন। আশা করি যে আপনার স্বামী এই নেশাগ্রস্ত থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাআলা। রমজান আলী ভাই আমাদেরকে জামালপুর থেকে বলেছিলেন যে চাকরি হচ্ছে না, তো চাকরির জন্য আপনাকে একটি আমল বলে দিচ্ছি। আপনি প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত এর নামাজ আদায় করবেন, আর নামাজ আদায় করে আপনি 1000 বার এই দোয়াগুলো পাঠ করবেন। ইয়া ওয়াহাবু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া ওয়াহাবু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া ওয়াহাবু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দৈনিক 1000 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাকে কোনো হালাল চাকরি বা বৈধ কোনো কাজের ব্যবস্থা করে দেখ। আশা করি যে ইনশাআল্লাহ আপনার কাজের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনার রুহানি চিকিৎসা শ্রবণ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো থেকে নাজাত দান করুন। আর আপনারা আমল করুন। আমল আমরা যখন করব এতেকাদ বিশ্বাসের সাথে, অনেক সময় দেখা যায় যে বিশ্বাসের দুর্বলতার কারণে আমাদের এই আমলগুলো অনেক সময় ফলপ্রসূ হয় না। তো আমরা যদি চাই যে আমাদের আমলগুলো ফলপ্রসূ হোক, তাহলে আমাদের উচিত আমরা ইকিনের সাথে বিশ্বাসের সাথে আমলগুলো করব আর আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবো, তাওয়াক্কাল। তো এই তাওয়াক্কুল যদি আমরা রাখতে পারি ইনশাআল্লাহ তাআলা, এই তাওয়াক্কুল বিশ্বাসের মাধ্যমে আশা করি আমাদের সমস্যা দূর হবে আর আমাদের এই আমলগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন সিরাজগঞ্জ থেকে শামীম ভাই, যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আপনি কেউ কিছু করেনি। তো আপনি এই আমলটি আপনি এবং আপনার স্ত্রী উভয় করতে থাকুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এবং আপনার ওয়াইফ উভয়ে 300 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফাটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনারা নেককার সন্তানের অধিকারী হবেন। এছাড়া শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি রিসালা লিখেছেন, জীবিত কন্যা কূপে নিক্ষেপ করলো। আপনি দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি রিসালাটি সংগ্রহ করতে পারবেন, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net এই ওয়েবসাইটেও গিয়ে আপনি এই রিসালাটি সংগ্রহ করতে পারবেন। এই রিসালার মধ্যে আরও কয়েকটি রুহানি চিকিৎসা আমল দেওয়া আছে, যাদের সন্তান হয় না তাদের জন্য এই রিসালা সংগ্রহ করে আপনারা আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে হুমায়ুন কবির ভাই চাঁদপুর থেকে কল করেছিলেন যে ব্যবসায় শুধু লস হয়, সাফল্য অর্জন করতে পারছেন না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করবেন, আশা করি আপনি ব্যবসার মধ্যে সফলতা অর্জন করবেন। আর তা হচ্ছে আপনি একটি কাগজের মধ্যে জুমার দিন জুমার নামাজের পরে ইয়া আল্লাহু 786 বার 786 টাইম ইয়া আল্লাহু এই শব্দটি আপনি লিখেন একটি সাদা কাগজের মধ্যে। এরপর এটিকে আপনি আপনার দোকানে রেখে দিন। ইনশাআল্লাহ তাআলা খুব উন্নতি এবং বরকত হবে আপনার ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন গাজীপুর থেকে পাবেল ভাই, যে তার স্ত্রী ঘুমের সময় হঠাৎ দম বন্ধ হয়ে আসে তার। তো এটা তার রোগের কারণে, অর্থাৎ অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি বদনজর বা জিন বা এরকম কোনো সমস্যার ইশারা পাওয়া যাচ্ছে না। আপনি আপনার স্ত্রীকে বলুন যখন রাত্রে ঘুমানোর সময় ইয়া কাবিরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন। আশা করি আমল করা বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজা তাতারিয়া প্রদান করা হয়। যেহেতু আপনি গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদ, দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফয়জানে মদিনা জামে মসজিদ। এই জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজা তাতারিয়া প্রদান করা হয়, তাবিজ প্রদান করা হয় আপনার ওয়াইফের জন্য। যেহেতু তার গলায় সমস্যা, যে তার দম বন্ধ হয়ে আসে, তার এই সমস্যার জন্য তাবিজ সংগ্রহ করতে পারবেন। এর দ্বারা তার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
দর্শক বন্ধু, আমাদেরকে অনেকে মেসেজ করেছিলেন ইস্তেখারার জন্য। কিছু ইসলামী ভাই এবং ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন। এর মধ্যে আমাদেরকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য সিদরাতুল মুনতাহা, মায়ের নাম সেলিনা বেগম। তো জিনের কোনো ক্ষতি আছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমন কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ জিনের যে আসর বা প্রভাব এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। এরপর আমাদেরকে মেসেজ করেছিলেন, লিখেছিলেন যে আমার ভাই এলাকার মধ্যে একটা দোকান দিতে চাচ্ছে, তো দোকান দেওয়া তার জন্য ভালো হবে কিনা। তার ভাইয়ের নাম হিমেল এবং মায়ের নাম রীতা। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে ইশারা পাওয়া যাচ্ছে যে দোকান দেওয়াটা ভালো হবে না, তো দোকান দেওয়াটা ভালো হবে না এরকম ইশারা পাওয়া যাচ্ছে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, লিখেছেন যে আমার মা খুব অসুস্থ, শরীর জ্বালাপোড়া করে, রাতে ঘুমাতে পারে না। তো ইস্তেখারার জন্য বলেছেন। মায়ের নাম সালেহা খাতুন এবং নানির নাম হচ্ছে আমিনা বেগম। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আপনি আপনার আম্মুকে বলুন এই আমলটি করতে। ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে, পাশাপাশি নিজের শরীরেও ফু দিবে। এই আমল করতে বলুন, আশা করি তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বা মেসেজ করেছেন ইস্তেখারা করানোর জন্য, আমরা যাদের উত্তর প্রদান করলাম, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের পেরেশানি দূর করে দেখ। আমাদের কাছে অনেক SMS আসছে, আমরা কিছু SMS-এর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গোলাম মুসা ভাই SMS করেছেন শরীয়তপুর থেকে, এক ইসলামী বোন লিখেছেন যে আমার এক বোনের অনেক দিন যাবৎ মাথা ব্যথা করে, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, প্রথমত মাথা ব্যথা আপনার করে এর কিছু কারণও রয়েছে। প্রথমত আপনি আপনার বিভিন্ন টেস্ট রয়েছে, আপনি টেস্ট করান, পরীক্ষা করান। যদি আপনার চোখে প্রবলেম থাকে তো এটা চোখের ডাক্তারও দেখান। যদি চশমা ব্যবহার করতে হয় তো ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় ওইটা ইউজ করতে হবে। যদি ড্রপ দেয় আপনার চোখের সমস্যার জন্য ওইটা করতে হবে। আর অনেক সময় চোখের এই সমস্যার কারণেই অনেক সময় মানুষের মাথা ব্যথা দেখা দেয়, যদি চোখের পাওয়ার কমে যায়, তো এই জন্য মাথা ব্যথা হতে পারে। তো আপনি এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন, এরপর ডাক্তারের পরামর্শ নিন। আর পাশাপাশি আপনি মাথা ব্যথার জন্য এমনটি করবেন, যখন আপনার মাথা ব্যথা উঠবে তখন আপনি সূরা ইখলাস প্রথমত 3 বার পাঠ করবেন, এরপর 5 বার, 7 বার, 9 বার, 11 বার এইভাবে পাঠ করে আপনি মাথার মধ্যে ফুঁক দিবেন। তো লাস্ট পর্যন্ত আপনি 11 বার পাঠ করার মধ্যে যদি আপনি বিশুদ্ধভাবে আমলটি করতে পারেন, আশা করি যে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শরীরে সাদা দাগ, অর্থাৎ আমরা যেটাকে শ্বেতরোগ বলে থাকি, তো এরকম সমস্যার কথা জানিয়েছেন। তো এর জন্য কি আমল করবে? জি, এর জন্য আপনি ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে আগে শুরু এবং শেষে 3 বার করে দরুদে পাক পাঠ করে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আপনি বিসমিল্লাহ সহকারে একবার পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবেন, আর পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নেবেন। আশা করি যে আপনার বিভিন্ন ধরনের পেরেশানি রোগসমূহ দূর হবে ইনশাআল্লাহ। গোলাম মুস্তফা, আমাদের কাছে অনেক মেসেজ এরকম এসেছে যার সারাংশ বা সারমর্ম এরকমই যে বিয়ে হওয়ার পর স্বামী তার দিকে কোনো নজর নেই বা ভালোবাসা নেই, বা শ্বশুরবাড়ি থেকে ওরকম রেসপন্স নেই, তো স্বামী কথা শোনে না। তো এই স্বামীকে নেককার বানানোর জন্য বা নিজেদের মধ্যে যেন মনোমালিন্যতা দূর হয়ে যায়, তো এই জন্য কী আমল করতে পারে? জি, স্বামী স্ত্রীর যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তো আপনাকে প্রথমত বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তো মাশাআল্লাহ, যারা এখনও ঠিকমতো নামাজ আদায় করছেন না তো তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং নিজের অতীতের যে নামাজ কাজা হয়ে গেছে এগুলো হিসাব করে আপনার উমরায় কাজা আদায় করা শুরু করে দিন এবং আল্লাহ পাকের দরবারে সত্যিকার অন্তরে তওবা করুন। আল্লাহ পাকের কাছে বিশেষ কিছু সময় রয়েছে দোয়া কবুলের। তো আপনারা গভীর রজনীতে উঠে 2 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে আপনার যে সমস্যা রয়েছে আল্লাহ পাকের দরবারে পেশ করুন। আশা করি যে আপনাদের এই সমস্যার সমাধান হবে। আর আপনি যাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এই ধরনের সমস্যা রয়েছে, তো আপনি দৈনিক 100 বার আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আউয়ালু
ইয়াউওয়ালু, এই ওজিফাটি 100বার পাঠ করবেন। আশা করি আমল করার বরকতে আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশা আল্লাহ তাআলা। আমাদেরকে এরপর মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মু অসুস্থ, তো এই জন্য রুহানির চিকিৎসা জানতে চাইছেন, কি আমল করবে? জি, আল্লাহ পাক আপনার আম্মুকে শারীরিক সুস্থতা দান করুক, আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করুক। তো আপনার আম্মুর সুস্থতার জন্য এই আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবে। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিবে। আশা করি যে তার শারীরিক সুস্থতা লাভ হবে ইনশা আল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন জামালপুর থেকে, লিখেছেন যে আমার ছোট ভাই, সে ঠিকমতো কথা বলতে পারে না, তো এর জন্য কি আমল করবে? জি, যদি মুখের জড়তা থাকে তো এর জন্য আপনার ছোট ভাই যদি নিজে পাঠ করতে পারে তা আমলটি করবে সূরা তহার 25 থেকে 28 নং আয়াত, 28 নং আয়াত পর্যন্ত। এই আয়াতটি সকালে মুখের মধ্যে একটি মিডিয়াম সাইজ পাথরের টুকরা বা কঙ্কর বা পাথর এটা মুখের মধ্যে রেখে 21 বার এই আয়াতে কারিমা পাঠ করবে। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আর যদি সে আমলটি নিজে করতে নাই পারে বা সে যদি এত ছোট হয় যে সে নিজে পাঠ করতে পারে না, তাহলে আপনারা কেউ আমলটি এই নিয়ম অনুসারে আপনারা আয়াতে কারিমা 25 থেকে 28 পর্যন্ত আয়াতে কারিমা পাঠ করে তার গায়ে ফুঁক দিয়ে দেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। আল্লাহ পাকের দয়াতে তার মুখের জড়তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন 2 বছর যাবৎ পায়ের রগের সমস্যা, ব্যথায় হাঁটতে পারি না, 2 বার ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্টও করানো হয়েছে, তাও ভালো হচ্ছে না, তো এই জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। জি, আপনি পায়ের যে সমস্যার কথা বলেছেন, তো আপনি এর জন্য এমনটি করুন, যদি পায়ে ব্যথা হয় বা অন্য কোনো সমস্যা হয় আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি আপনি এই ওজিফাটি একবার পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনার যে স্থানে ব্যথা রয়েছে ওই স্থানে মালিশ করে দিবেন। আর আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম অধিকারে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওজিফাটি অধিকারে পাঠ করবেন। আর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ কিছু এই ব্যথার জন্য সমস্যার জন্য তাবিজ প্রদান করা হয়, তো দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজ হাতে আপনারা সংগ্রহ করবেন। আরেকটা আয়াতে কারিম আপনাকে বলে দিচ্ছি, সূরা ইয়াসিন 23 পারা সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াতে কারিমা, এটা 77 নম্বর আয়াতটি একবার লিখে কাগজের মধ্যে এরপর পানি দ্বারা ধৌত করে এই পানি আপনি পান করতে থাকুন। আশা করি যে আপনার যে ব্যথা রয়েছে পায়ের এই ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই তার কাজকর্ম করতে চায় না আমার ভাই, তো শুধু বন্ধুদের কথা শুনে আড্ডা দেয়, কিন্তু নিজের স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবর নেয় না, তো এই জন্য রুহানি চিকিৎসা কী রয়েছে? জি, স্বামী যেন বাধ্য হয়ে যায় বা এই সমস্যা দূর হয়ে যায়, তো এর জন্য এমনটি করতে হবে, আপনার স্বামীকে এমনটি করাতে পারেন বা আপনার নিজেও করে দিতে পারেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 101 বার একটি কাগজের মধ্যে লিখে এরপর এটা তাবিজের মতো ভাঁজ করে তার গলায় অথবা হাতে পরিধান করে দেন। আশা করি যে কাজের প্রতি মনোযোগী হবে। আর পাশাপাশি এমনটি করবেন, আপনার স্বামী তিনি যখন ঘুমিয়ে থাকে তো এর জন্য এমনটি করবেন, সূরা বুরুজের 21 এবং 22 নং আয়াতে কারিমা, এই দুটি আয়াতে কারিমা সে যখন ঘুমিয়ে থাকে তার ঘুমানো স্থানে একটু দূরে দাঁড়িয়ে এমনটি কমপক্ষে 21 দিন পর্যন্ত করবেন, শুরু করবেন। আশা করি যে আমল করার বরকতে তার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম, আপনাদের মেসেজের উত্তর দেওয়ারও চেষ্টা করা হয়েছে, আবারও কিছু ফোন কলসে দেখে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। শাহরিয়ার জিলানি, ফোনের চাপ তো বাড়ানিয়ে সমস্যা, আর কিছু কিছু জায়গায় ব্ল্যাক স্পট করতেছে, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নানুমিয়া। সমস্যা আমার না 71 বছরের, হাঁটতে পারে না, কথা দিয়ে হাঁটে, রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার নাতির সমস্যা দূর করে দেখ, পাশাপাশি রুহানি চিকিৎসা আমরা প্রদান করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলামিন, নারায়ণগঞ্জ থেকে বলছি।
আমি গাড়ি চালাই, আমার কইল খালি সমস্যা, একটা বা একটা বিপদ আছে, গাড়ি নষ্ট হয়ে যাইতেছে গা। আমি এর জন্য ইস্তেকার করাতে চাই। আমার নাম নূরজাহান বেগম। আচ্ছা আচ্ছা, ইস্তেখারার জন্য বলেছেন আমাদেরকে, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ ওবায়দুল হক, রাজশাহী থেকে। হার্টের অসুখ আমার, রোগের চিকিৎসা চাচ্ছি আমি। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রবিন মিয়া। আমার চাকরি হইতাছে না, আমি অনেকদিন ধরে বেকার। আমি এর জন্য ইস্তেকারা করতে চাই। আমার মায়ের নাম বকুলা বেগম। জি রবিন ভাই, ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব। ইস্তেখারার জবাবও আমরা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমিনুল ইসলাম গাজীপুরা থেকে বলছি। আমার ছেলের এক বেশি, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করলেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করব গোলাম মোস্তফা ভাই থেকে। যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার মাধ্যমে আমরা আপনাদের জবাবগুলো চেষ্টা করব দেওয়ার জন্য, উত্তর প্রদান করার জন্য, ইনশাআল্লাহ তাআলা। জি গোলাম মোস্তফা ভাই। জি, আমাদেরকে শাহরিয়ার ভাই কল দিয়েছেন। শাহরিয়ার জিলানি, যে বলেছেন বোনের স্বাস্থ্য বেড়ে যাচ্ছে এবং শরীরের মধ্যে কালো কালো স্পট বা দাগ পড়ে যাচ্ছে। তো আল্লাহ পাক আপনার বোনের এই শারীরিক সমস্যাকে আল্লাহ সমাধান করে দিক। তো যাদের অতিরিক্ত স্বাস্থ্য বেড়ে গিয়েছে, তো এর জন্য এমনটি করবেন, 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনার বোনকে পান করতে হবে, নিজের গায়ে ফুঁক দিতে হবে। আর শরীরে যে কালো দাগ যে স্থানে রয়েছে, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই স্থানের মধ্যে হাত বুলিয়ে নেবেন। আর স্বাস্থ্য অতিরিক্ত হয়ে গেলে খাবারের প্রতি বিশেষ খেয়াল রাখুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া ওজন কমানোর উপায় বা ওজন কমানোর পদ্ধতি একটি রিসালা লিখেছেন। এই রিসালাটি অধ্যয়ন করুন, ওই নিয়ম অনুসারে আপনি খাবার খান। আশা করি যে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। বাদল মিয়া আমাদেরকে বলেছে নাতি হাঁটতে পারে না। তো আপনি দেখেন যে আপনার নাতি জন্মগতভাবে কি এই সমস্যাটা রয়েছে, না হঠাৎ করে হাঁটতে পারে না। তো এই বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। আর যদি শারীরিক কোনো সমস্যা এমনি হঠাৎ করে হয়ে যায় বা সমস্যা থাকে, তো এই আমলটি আপনারা করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 1,25,000 বার আপনারা পরিবারের কয়েকজন সদস্য মিলে পাঠ করে 1 বোতল পানিতে ফুঁক দিয়ে এই পানি আপনার নাতিকে পান করান। আশা করি যে তার শারীরিক সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ওবায়দুল ভাই আমাদেরকে রাজশাহী থেকে বলেছেন হার্টের সমস্যা রয়েছে, আল্লাহ পাক আপনার হার্টের সমস্যার সমাধান করে দিক। এর জন্য আপনি এমনটি করবেন, সূরা ইয়াসিনের সালামু কওলাম মির রাব্বির রহিম এই আয়াতে কারিমা আপনি 58 নম্বর আয়াত, আপনি আয়াতে কারিমা 101 বার পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করেন অথবা খাবার খেয়ে নিন। আশা করি যে আপনার হার্টের সমস্যার জন্য খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আমিনুল ইসলাম ভাই গাজীপুর থেকে বলেছিলেন যে ছেলের অনেক রাগ বেশি। তো আপনার ছেলের জন্য এই আমলটি করতে হবে। আপনার ছেলেকে দৈনিক 1 বার করে আমলটি করবেন। সূরা ফালাক, সূরা নাস এই দুটি সূরা 1 বার করে পাঠ করে শুরু এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে তার গায়ের মধ্যে ফুঁক দিয়ে দিবেন। আশা করি যে তার রাগ, এটা অতিরিক্ত রাগ যেটা রয়েছে, এটা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। লালমনিরহাট থেকে আমাদেরকে এক ভাই বলেছেন যে ভাই ঢাকায় থাকে, বাড়িতে কোনো খোঁজ খবর নিচ্ছে না। তো এর জন্য আপনারা এই আমলটি করবেন। আপনার পরিবারের যে কেউ আমলটি করতে পারেন। তো চাঁদের যখন সকালে সূর্য উঠে যায়, চাঁদের ওয়াক্ত শুরু হয়ে যায়, তো ওই সময় গোসল করে আকাশের দিকে মুখ করে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া জামিউ 10 বার পাঠ করবে। আর আমলটি এই নিয়মে করবে, 1 বার পাঠ করে হাতের একটি আঙ্গুল বন্ধ করে দিবে। এইভাবে 10 বার পরে আঙ্গুল বন্ধ করে এরপর নিজের চেহারার মধ্যে হাত বুলিয়ে নেবে। তো এই আমলটি নিয়মিত করার দ্বারা অতি শীঘ্রই আপনাদের যোগাযোগের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রবিন ভাই চাকরি হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আপনি ট্রাই করুন, পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন আর এই আমলটি করুন চাকরির জন্য। আমলটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আপনি 182 বার ইয়া লতিফু এই ওয়াজিফাটি পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আপনি যে নামাজ আদায় করবেন
এই মাকরু সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যারা মেসেজ করছেন, কল করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না, অর্থাৎ আমাদের কাছে দেখতে পাচ্ছেন সময় স্বল্পতার জন্য আমরা সকলে উত্তর দিতে পারি না, আপনারা আমাদের একটি অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ। এই পেজের মধ্যে আপনি ইনবক্সে মেসেজ করে রাখুন, ইনশাআল্লাহ তাআলা উত্তর আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দোয়ায় অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাফালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করে মেসেজ করে, এদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। আমিন আমিন যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। আমিন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন যাদের ব্যবসায় উন্নতি নেই, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যবসার মধ্যে বরকত ও উন্নতি দান করে দিন। আমিন ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক মাওলা, যারা সন্তান হচ্ছে না তাদেরকে নেক পরেজগার মুত্তাকি আশিক রাসূল সন্তান দান করে দিন। আমিন ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, যাদের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন সকল সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা আমিন আমিন বলছে, হাত তুলে দিয়েছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আমিন সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো